নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। চলো যাই অন্নপথের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা বেরিয়ে পড়েছি অন্য আরেকটি জায়গার উদ্দেশ্যে। আজকে আমাদের দ্বিতীয় দিন ঘুরতে যাওয়ার। তো আমরা আজকে কালিম্পং থেকে বার হয়ে পড়েছি, অনেকগুলো জায়গা দেখতে দেখতে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো তার মধ্যেই আরেকটি জায়গায় আমরা যাচ্ছি, যেটা দার্জিলিংয়ের একটি অন্যতম খুব সুন্দর জায়গা, লামাহাটা ইকো পার্ক। এটা লামাহাটা গ্রামে অবস্থিত। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের এই দার্জিলিংয়ের ট্যুরটা আমরা অনেকগুলো পর্বে ভাগ করে দিয়েছি, যাতে আপনারা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টুরিস্ট স্পট খুব ভালোভাবে দেখতে পারেন এবং আপনাদেরকে দেখাতেও যেতে পারি আমরা খুব ভালোভাবে। তার জন্য আমরা প্রত্যেক কটাকে আলাদা আলাদা পর্ব ভাগ করে আপনাদের সামনে নিয়ে আসছি। তাই বলছি যে আপনারা যদি কোনো পর্ব না দেখে থাকেন আমাদের, তাহলে এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে বাকি পর্বগুলোর লিঙ্ক, যেগুলো আমরা অলরেডি আগেই পোস্ট করেছি ইউটিউবে, সেই লিঙ্ক আপনাদের সমস্তটাই দিয়ে দেবো। এবং তার সাথে ওই জায়গাগুলোয় কীভাবে গিয়েছি, গাড়ি ভাড়া কত লাগতে পারে, তার সমস্ত ডিটেলসও ডেসক্রিপশন বক্সে থাকবে এবং এই ভিডিওতেও আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্কের সামনে। গাড়ি আমাদের এই পার্কের সামনে নামিয়ে দিয়ে সামনের দিকটা এগিয়ে গিয়ে পার্ক করছে। এখানে গাড়ি পার্কিংয়ে কিন্তু আলাদা করে কোনো চার্জ লাগে না। আর এই পার্কে প্রবেশ করতে গেলে সবাইকে 20 টাকার টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে আমরা এই লামাহাটা ইকো পার্কে প্রবেশ করব। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, যে এই লামাহাটা ইকো পার্কে ফটো তুলতে গেলে ক্যামেরার জন্য কোনো আলাদা চার্জ লাগে না। তবে হ্যাঁ, একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, যে এই লামাহাটা ইকো পার্কে ড্রোন স্ট্রিক্টলি প্রহিবিটেড। আপনারা এখানে কোনো ড্রোন ক্যামেরা নিয়ে শ্যুট করতে পারবেন না। এখন আমরা চলে এসেছি চারিদিকে ঘন পাইনের জঙ্গলে ঘেরা অসাধারণ একটি সুন্দর পার্কে, যার নাম লামাহাটা। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই আসবে এই পাইনে ঘেরা লামাহাটা ইকো পার্কে। কারণ এখানে প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে ঢেলে দিয়েছে এই পার্কে।
এই লামাহাটা ইকো পার্কটি প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রামে তামাং, ভুটিয়া প্রভৃতি পার্বত্য উপজাতির বসবাস রয়েছে। এই লামাহাটা গ্রামে প্রবেশ করার সামনেই পড়বে এখানকার মূল আকর্ষণ এই লামাহাটা ইকো পার্কটি। এই পাইনের জঙ্গলের ভিতরে অপূর্ব সুন্দর ফুল ও অন্যান্য গাছপালা দিয়ে সাজানো এই পার্কটি, যা দেখে আপনার মন সত্যিই ভালো হয়ে যাবে। দু 2012 সাল থেকে সরকারি উদ্যোগের সাথে এখানকার উপজাতিরা হাত মিলিয়ে খুব যত্ন সহকারে গড়ে তুলেছিলেন এই লামাহাটা ইকো পার্কটা। এই লামাহাটা ইকো পার্কের সৌন্দর্য সত্যি অতুলনীয়। আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখতে পাবেন ঘন সবুজ পাইনের জঙ্গল, আর তার মাঝে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুলের সমাহার, যা দেখে মনে হবে যে সত্যিই মনে হয় প্রকৃতি এখানে তার রূপকে অপরূপভাবে ফুটিয়ে তুলেছে সবার সামনে। এবার চলে আসুন আপনাদেরকে বলি যে কিভাবে এই লামাহাটা ইকো পার্কে আপনারা পৌঁছাবেন। যদিও আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের এই যে টোটাল যে ট্রিপটা হয়েছে সেটা দুটো জায়গা মিলিয়ে হয়েছিল, কালিম্পং এবং দার্জিলিং, এবং তার আশপাশে যা সাইট সিন আছে মোটামুটি সবকটা জায়গায় আমাদের কভার করার কথা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যে গাড়িটি বুক করা হয়েছিল সেই গাড়িটি সাথে কন্ট্যাক্ট হয়েছিল যে এনজিপি টু এনজিপি, সেক্ষেত্রে গাড়ি ভাড়া কিন্তু সম্পূর্ণই আলাদা পড়েছিল আমাদের। আর এই কত টাকা আর কি দুটো জায়গা ঘুরতে আমাদের লেগেছিল সেটার হিসাব আমরা এই ভিডিওগুলো সমস্ত পোস্ট হয়ে যাওয়ার পরে একটি শর্ট ভিডিও আপনাদের জন্য ছাড়বো ইউটিউবে, যাতে দার্জিলিং এবং কালিম্পংয়ের সমস্ত জায়গাগুলো ছোট ছোট করে দেখানো থাকবে, এবং তার সাথে থাকবে আমাদের এই ট্রিপের টোটাল হিসাবটা, যে পার হেড আমাদের কত টাকা করে পড়েছিল এবং কত দিনের এই ট্রিপটি ছিল। তাই আপনাদেরকে অনুরোধ করছি যে এই জিনিসটি জানার জন্যে আমাদের প্রত্যেকটা পর্ব আপনারা দেখতে থাকুন এবং আমাদের ভিডিওতে জুড়ে থাকুন।
তাহলে এবার চলুন লামাহাটায় কিভাবে যাবেন সেটা জেনে নেওয়া যাক। এনজিপি থেকে লামাহাটার দূরত্ব প্রায় 70 কিলোমিটার, যা পৌঁছাতে সময় লাগে প্রায় 2.5 ঘন্টার মতন, যদি আপনাদের রাস্তায় ট্রাফিক না থাকে। এই লামাহাটা আসার জন্য আপনারা এনজিপি থেকে প্রাইভেট গাড়ির সাথে সাথে শেয়ার গাড়িও পেয়ে যাবেন। এক্ষেত্রে বলে রাখি, প্রাইভেট গাড়ির ভাড়া পড়বে প্রায় 2.5 থেকে 3,000 টাকা, এবং যদি সিজন হয় তাহলে ভাড়া বাড়তেও পারে। তাছাড়া আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই গাড়ি ভাড়াগুলো কিন্তু পরিবর্তনশীল, এক এক সময় এক এক রকম এনারা ভাড়া নেয়। একটা মোটামুটি আন্দাজ আপনাদের দিলাম যে কত টাকা এরা ভাড়া নিতে পারে, তাই আপনাদেরকে বললাম যে গাড়ি ভাড়া হয়তো আপনাদের 2.5 থেকে 3,500 টাকার মতন নিতে পারে। আর হচ্ছে শেয়ার কার, শেয়ার কারে আপনাদের দুভাবে যেতে হবে, একেবারে আপনারা লামাহাটা পৌঁছতে পারবেন না। প্রথমে আপনারা এনজিপি থেকে যে শেয়ার কারটি নেবেন সেটি পার হেড 250 থেকে 500 টাকা করে নেবেন। এই শেয়ার কারটিতে করে আপনাদের জোর বাংলো পর্যন্ত যেতে হবে। এবার ওখান থেকে আরও একটি শেয়ার কার ভাড়া নিয়ে আপনাদের লামাহাটা পৌঁছাতে হবে। সেক্ষেত্রে ওই আরেকটি যে শেয়ার কার আপনারা নিচ্ছেন সেখানে ভাড়া পড়তে পারে 150 থেকে 200 টাকার কাছাকাছি। এইভাবেই আপনারা শেয়ার কারে লামাহাটা পৌঁছতে পারেন। আর প্রাইভেট গাড়ি নিলে তাহলে তো কোনো কথাই নেই, সেক্ষেত্রে আপনাদের ভাড়া আগেই বলে দিয়েছি যে কত টাকা পড়তে পারে। এই লামাহাটা ইকো পার্কটা আপনারা যদি ভালোভাবে ঘুরে দেখতে চান তাহলে মোটামুটি আপনাদের প্রায় 2 ঘন্টা সময় ভালোভাবেই কেটে যাবে এখানে। তার কারণ যেদিকেই আপনারা তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু সবুজে ঘেরা বড় বড় পাইন গাছ আকাশকে ঢেকে রেখেছে। আর তার মধ্যখান দিয়ে যদি সূর্যের আলো উঁকিঝুঁকি মারে তো তার যে দৃশ্য তা অপূর্ব লাগে দেখতে। আর ফটো সেশন তো বলার কথাই নয়, এখানে প্রচুর ভালো ভালো ফটো সেশন করা যায়, প্রচুর ভালো ফটোও তোলা যায়, এবং অনেকে তো এখানে রিলসও বানাচ্ছেন। তাই বলছি যে আপনারা যদি লামাহাটা ইকো পার্কে ঘুরতে যান তাহলে হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে তবেই ঘুরতে যান, নাহলে কিন্তু ভালোভাবে এই লামাহাটা ইকো পার্কটাকে উপভোগ করতে আপনারা পারবেন না। এখানে সামনে যে আপনারা ওয়াচ টাওয়ারটা দেখছেন সেখানে উঠেও একটা পার্কের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তাই আমরাও এই ওয়াচ টাওয়ারে উঠে একটা পার্কের সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরছি। এই পাইনের জঙ্গলের ভিতরে একেবারে উপরে আছে একটি পবিত্র লেক। এখানকার স্থানীয় বাসিন্দারা এই লেকটিকে খুব পবিত্র বলে মনে করে। এই লেকটি প্রায় 750 মিটার উপরে আছে। চলুন এবার তাহলে সেই লেকটি দেখে আসি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পাহাড়ের গায়ে কেটে কেটে খুব সুন্দর একটি ছোট ছোট সিঁড়ি তৈরি করা আছে। এই সিঁড়ি ধরেই ওই উপরের লেকটি দেখতে যেতে হয়। আর আশপাশের সৌন্দর্য তো আপনারা দেখছেনই,
কতটা অপূর্ব এবং অতুলনীয়। তবে এক্ষেত্রে আপনাদের একটা কথা বলে রাখি, এই লেকটি যারা দেখতে উঠবেন তারা অতি অবশ্যই সঙ্গে করে একটি জলের বোতল নেবেন, কারণ এই রাস্তাটা ভালোই খাড়াই রাস্তা, যেতে যেতে আপনাদের কিন্তু জলের কষ্ট হতে পারে। এছাড়া এখানে আপনার যেতে যেতে বসার জায়গাও আছে, তাও বলছি যে জল পিপাসা আপনাদের পেতেই পারে, তাই একটা ছোট্ট জলের বোতল নিয়ে আপনারা উঠতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, যাদের ট্রেকিং করার ইচ্ছা আছে অথচ এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তারা কিন্তু এই লামাহাটায় যেতেই পারেন, কারণ এই ছোট্ট সুন্দর পথটি দিয়ে একটু ট্রেক করে তবে এই 750 মিটার উপরে উঠতে হয়। তাতে করে আপনাদের ট্রেকও করা হয়ে যাবে এবং এই সুন্দর লামাহাটা পার্কটি ভালোভাবে উপভোগও করা হবে। এটা যেন একবারে অ্যাডভেঞ্চারও হলো আর আপনার স্বপ্নটাও যেন পূরণ হলো। আমরা এই লামাহাটাতে প্রায় 2.5 ঘন্টার মতন সময় কাটিয়েছি। এখানে এত ফটো আমাদের উঠেছে এবং এত মজা করেছি যে বলার কথা নয়। তবে হ্যাঁ, যখন হাওয়া দিচ্ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল আমাদের, সেক্ষেত্রে বলবো আপনারা যদি শীতকালে যান, মানে আমরা যে সময় গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম জানুয়ারির শেষের দিক করে, সেই সময় কিন্তু এই লামাহাটায় প্রচণ্ড ঠান্ডা থাকে আর খুব হাওয়াও দেয়, যার জন্যে ঠান্ডাটা আরও বেশি লাগে। তাই জন্যে আপনাদেরকে বলবো যে ভালো মতন শীতের পোশাক নিয়ে যাবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে আপনাদের। তবে হ্যাঁ, যাদের শ্বাসকষ্ট আছে তারা অতি অবশ্যই বুঝে এই পার্কে ট্রেকটা করবেন, কারণ এই 750 মিটার উচ্চতা যে লেকটি আছে সেই লেকটি দেখতে গেলে পথটা কিন্তু মোটেও সমান নয়, বেশ খাড়াই পথ, আর ওই খাড়াই পথে উঠতে কিন্তু এই শীতকালে ভালোই একটু কষ্ট হয়। আমরা এখন পৌঁছে গেছি সেই অপূর্ব সুন্দর লেকের সামনে। সত্যিই লেকটি অপূর্ব সুন্দর, আর এই উপরের পরিবেশটা যেন নিচের থেকে আরও অন্য রকমের। যখন মেঘ আসছে বা একটু ওয়েদার চেঞ্জ হচ্ছে, যেন এই পাইনের ঘন বনের রহস্য আরও ভালোভাবে ঘনীভূত হচ্ছে। সত্যি বলতে কি, আপনারা যদি এই লেকের কাছে যান তাহলে আপনাদের যেন আলাদাই একটা অনুভূতি হবে। এখানে বারবার আপনাদের বলছি যে প্রাকৃতিক সৌন্দর্য যেন চারিদিক থেকে ফুটে বের হচ্ছে।
যা দেখে আপনার মনে হতেই পারে যে এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে যায়। আমরাও তাই করেছিলাম, তার কারণ এই রাস্তাটা উঠতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গিয়েছিল। কারণ আমি একা ছিলাম না, আমার সাথে আমার মিসেস চন্দ্রানীও ছিল। তো সেক্ষেত্রে বলবো আপনারাও এই লেকের এখানে এসে কিছুটা সময় বসে কাটিয়ে যান, তাতে করে আপনারা এই লামাহাটা পার্কটিকে আরও বেশি করে উপভোগ করতে পারবেন। আজকের ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে দেখা হবে দার্জিলিংয়েরই অন্য আরেকটি জায়গায়। তবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। নমস্কার।